নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই আসতে চলেছে মনসা পূজা। আজকের এই ভিডিওতে জানবো 2026 সালে মা মনসা দেবীর পূজার গুরুত্বপূর্ণ দিন, নাগপঞ্চমী, অষ্টনাগ পূজা, শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পূজার তারিখ, মনসা দেবী কে ছিলেন, পূজার উপকরণ, পূজার মন্ত্র, পূজার নিয়ম এবং শেষে শুনব মা মনসা ও চাঁদ সওদাগরের অমর কাহিনী। দেবী মনসা হলেন সাপের অধিষ্ঠাত্রী দেবী, বিশ্বহরী ও ভক্তদের রক্ষাকর্ত্রী। হিন্দু ধর্মে তাকে নাগ দেবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে মনে করা হয়। বাংলা, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং বাংলাদেশের বহু অঞ্চলে শ্রদ্ধার সঙ্গে তার পূজা করা হয়। পুরাণ অনুযায়ী মনসা দেবী ঋষি কশ্যপের কন্যা এবং নাগরাজ বাসুকীর বোন। আবার বাংলার লোকবিশ্বাসে তাকে মহাদেব শিবের মানসকন্যাও বলা হয়। তার স্বামী ঋষি জরৎকারু এবং তার পুত্র হলেন অস্তিক মুনি। অস্তিক মুনি রাজা জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞ বন্ধ করে নাগকুলকে রক্ষা করেছিলেন, তাই হিন্দু ধর্মে তার বিশেষ গুরুত্ব রয়েছে। চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক 2026-এ শ্রী শ্রী মনসা দেবীর পূজা কবে কবে পড়েছে। 1433 বঙ্গাব্দে 17 শ্রাবণ 3 আগস্ট সোমবার শ্রী শ্রী মনসা দেবীর পূজা, নাগ পূজা, অষ্টনাগ পূজা পালিত হয়। শ্রাবণে 32 তারিখ 18 আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী মনসা দেবীর পূজা। ভাদ্র মাসে শ্রী শ্রী মনসা দেবীর পূজা পড়েছে 14 ভাদ্র 1 সেপ্টেম্বর, 28 ভাদ্র 15 সেপ্টেম্বর মঙ্গলবার, 31 ভাদ্র 18 আগস্ট শুক্রবার শ্রী শ্রী মনসা দেবীর পূজা। মনসা পূজার জন্য যেসব উপকরণগুলো লাগবে: সিঁদুর, ঘট, মনসার গাছ ও তার ডাল, শাড়ি, মধুকর্পের বাটি, মধু, ঘি, দই, তিল, হরিতকি, পুষ্প, দুধ, তুলসী পাতা, বেলপাতা, ধূপ, দীপ, নৈবেদ্য, উচ্ছে, দুধ, লোহা, নথ, সিঁদুর চুবড়ি, ফুলের মালা, চন্দ্রমাল্য। শ্রী শ্রী মনসা দেবী পূজার সঙ্গে সঙ্গে অষ্টনাগেরও পূজা হয়। সেই অষ্টনাগরা হলেন অনন্ত, বাসুকী, তক্ষক, কর্কটক, পদ্ম, মহাপদ্ম, শঙ্খ, কুলিক। শ্রী শ্রী মনসা দেবী পূজা সম্পন্ন করার পর হাতে ফুল দুর্বা নিয়ে অবশ্যই ব্রতকথাটি পড়ে নেবে। তা ব্রতকথাটি হচ্ছে: অনেক অনেক দিন আগেকার কথা, বাংলার নদী, নালা, বন, জঙ্গল আর বাণিজ্যের পথ ছিল অত্যন্ত সমৃদ্ধ। সেই সময় চম্পক নগরে বাস করতেন এক মহাধনী ও বিখ্যাত বণিক, চাঁদ সওদাগর। তিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন নিষ্ঠার সঙ্গে শিব পূজা করতেন এবং বিশ্বাস করতেন শিবই তার জীবনের একমাত্র আশ্রয়। অন্যদিকে ছিলেন মনসা দেবী, নাগ দেবী, সাপের অধিষ্ঠাত্রী শক্তি। মানুষের কল্যাণ, সাপের ভয় থেকে রক্ষা এবং সন্তান সৌভাগ্য দানের জন্য তাকে পূজা করা হতো। কিন্তু একটি বড় কষ্ট ছিল তার মনে। বহু মানুষ তাকে পূজা করলেও শিবভক্ত চাঁদ সওদাগর কোনোভাবেই তাকে দেবী হিসাবে মানতে রাজি ছিলেন না। মনসা দেবী ভাবলেন, চাঁদ সওদাগর যদি আমাকে পূজা করেন তবে পৃথিবীতে আমার পূজার মাহাত্ম্য আরও প্রতিষ্ঠিত হবে। তিনি বারবার চাঁদ সওদাগরকে পুজো করার অনুরোধ জানালেন, কিন্তু চাঁদ সওদাগর দৃঢ় কণ্ঠে বললেন, আমি কেবল মহাদেবেরই ভক্ত, অন্য কোনো দেবতার পুজো করব না। এই প্রত্যাখ্যান মনসা দেবীর মনে গভীর আঘাত দিল। তবে তার উদ্দেশ্য ছিল নিজের দেবীত্ব প্রতিষ্ঠা করা, তাই তিনি চাঁদ সওদাগরের অহংকার ভাঙার সংকল্প নিলেন। এরপর শুরু হলো একের পর এক কঠিন পরীক্ষা।
চাঁদ সদাগরের বিপুল ধন সম্পদ নষ্ট হতে লাগলো। তার বাণিজ্যিক জাহাজ ঝড়ে ডুবে গেল, অনেক সম্পদ হারিয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও তিনি মনসা দেবীর পূজা করতে রাজি হলেন না। এরপর মনসা দেবীর ক্রোধ আরও প্রবল হলো। একে একে চাঁদ সদাগরের 6 পুত্র সাপের দংশনে প্রাণ হারালো। তবুও চাঁদ সদাগর বিশ্বাসের টলেনি। তিনি বললেন, প্রাণ চলে যাক, তবু আমি আমার ইষ্টদেব মহাদেবকে ছেড়ে অন্যর পুজো করব না। শেষ পর্যন্ত জন্ম নিলেন তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর। বহু শুভক্ষণে তার বিয়ে হলো সুন্দরী ও সতী বেহুলার সঙ্গে। ছেলের প্রাণ বাঁচানোর জন্য চাঁদ সদাগর লোহার তৈরি এক শক্ত ঘর নির্মাণ করলেন, যাতে কোনো সাপ প্রবেশ করতে না পারে। কিন্তু দেবীর ইচ্ছা হলে বাধা কোথায়? মনসা দেবীর নির্দেশে এক সূক্ষ্ম ফাঁক দিয়ে বিষধর সাপ সেই লোহার ঘরে ঢুকে পড়ল। বাসর ঘরেই লক্ষিন্দর সাপের দংশনে প্রাণ হারালেন। এই শোকে বেহুলা ভেঙে পড়লেন না। স্বামীর মৃতদেহকে ভেলায় শুইয়ে তিনি নদীর পথে দীর্ঘ যাত্রা শুরু করলেন। ঝড়, বৃষ্টি, রোদ, অন্ধকার, কোনো বাধাই তাকে থামাতে পারল না। তার একমাত্র লক্ষ্য ছিল স্বামীকে আবার জীবিত করে ফিরিয়ে আনা। এই দীর্ঘ যাত্রায় বেহুলার অটল ভালোবাসা, ধৈর্য, সতীত্ব এবং সাহস দেবলোক মুক্ত হয়ে গেল। অবশেষে দেবতারা তার ভক্তি ও ত্যাগে সন্তুষ্ট হলেন। মনসা দেবী ও বেহুলার অদম্য ভালোবাসা পেয়ে প্রশংসিত হলেন। তিনি শর্ত দিলেন, যদি চাঁদ সদাগর তাকে একবারও পুজো করেন, তবে লক্ষিন্দর সহ তার মৃত ছেলেদের জীবন ফিরিয়ে দেওয়া হবে এবং হারানো ঐশ্বর্যও ফিরে আসবে। ছেলের প্রাণ, পুত্রবধূর ত্যাগ এবং পরিবারের কল্যাণের কথা ভেবে অবশেষে চাঁদ সদাগর সম্মতি দিলেন। তবে কথিত আছে, তিনি সম্পূর্ণ মুখোমুখি হয়ে নয়, কিছুটা অনিচ্ছার সঙ্গে বাঁ হাতে তার মুখ ফিরিয়ে মনসা দেবীকে একটি ফুল নিবেদন করেছিলেন। কিন্তু সেই সামান্য পুজোতেই মনসা দেবীর উদ্দেশ্য পূর্ণ হলো। মনসা দেবী তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। লক্ষিন্দর আবার জীবিত হলেন। চাঁদ সদাগরের অন্যান্য পুত্ররাও ফিরে এলেন। তার হারানো ধন সম্পদ পুনরুদ্ধার হলো। চম্পকনগরে আবার আনন্দ ফিরে এলো। এই কাহিনী কেবল দেবতা ও মানুষের বিরুদ্ধে গল্প নয়, এটি বিশ্বাস, ভক্তি, অহংকার, ধৈর্য, ত্যাগ এবং ভালোবাসার এক চিরন্তন উপাখ্যান। বিশেষ করে বেহুলার অদম্য সাহস ও স্বামীর প্রতি নিষ্ঠা আজও বাংলার লোকসংস্কৃতি, মঙ্গলকাব্য, পালাগান ও যাত্রার মাধ্যমে অমর হয়ে আছে। আপনারা যদি এই কাহিনীতে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় ও পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা মনসা দেবীর কৃপায় আপনাদের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা মনসা।